আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার আজকের এই ভিডিওটি এমএস এক্সেলে একবারে নতুনদের জন্য। যারা এমএস এক্সেল শিখতে চান তাদেরকে অবশ্যই আমি বলছি, প্রথমে আপনি এমএস এক্সেল আমার এই ভিডিওটি দেখে কাজ শুরু করবেন। কারণ এমএস এক্সেল হলো গাণিতিক প্রক্রিয়ার কাজ। এখানে প্রায় ক্ষেত্রেই শুধু যোগ বিয়োগ, গুণ ভাগ ইত্যাদি গাণিতিক হিসাব নিকাশ করা হয়। তাই এমএস এক্সেলে যোগ বিয়োগ, গুণ ভাগ ইত্যাদি কাজ শেখা খুব প্রয়োজন। আমি এই ভিডিওটির পূর্বে এমএস এক্সেল এ স্যালারি শীটের উপর একটি ভিডিও তৈরি করেছিলাম, আর ওই ভিডিওটি বুঝতে অনেক বন্ধুদের অসুবিধা হয়েছে। তাদের বোঝার সুবিধার্থে আমি আজকের ভিডিওটি তৈরি করেছি। তো দেখুন কিভাবে আমি অতি সহজভাবে দেখিয়েছি এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগের কাজটি করতে হয়। বন্ধুরা দেখুন, এক্সেল শীটে আমি বিভিন্ন কালারের 3টি কলাম তৈরি করেছি এবং এখানে বিভিন্ন ধরনের সংখ্যা এন্ট্রি করেছি। যেহেতু আমি এখন বি সি ডি এই 3টি কলাম যোগ করব, তার জন্য আমি তাদের পাশের কলাম অর্থাৎ ই কলামের যে কোনো একটি সেলে মাউসের পয়েন্টার রাখলাম এবং পয়েন্টার রেখে ইকুয়াল চিহ্ন দিলাম। এখন লাল রঙের যে উপরের সেলটি, সেই সেলটি হলো B2, অনুরূপভাবে সবুজ রঙের উপরের সেলটি হলো C2 এবং কালো রঙের উপরের সেলটি হলো D2। এই 3টি সেল অর্থাৎ B2 প্লাস C2 প্লাস D2 ইকুয়েশন আকারে আমি লিখলাম এবং এন্টার দিলাম। এবার দেখুন ফলাফল উপরে তৈরি হয়ে গেছে। তবে এই যোগের কাজটি অন্য একটি উপায়ে অতি সহজে করা যায়। যেমন আগের মতো আমি E2 সেলে মাউসের পয়েন্টার রাখলাম, উপরে যে অটো সাম অপশন আছে সেই অটো সাম অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখুন B2, C2 এবং D2 তিনটি সেল নিয়ে একটি রেঞ্জ তৈরি হয়েছে এবং আমি যেই সেলে কার্সর রেখেছিলাম সেই সেলে আবার একটি ইকুয়েশন তৈরি হয়ে গেছে। সেই ইকুয়েশনে যে রেঞ্জটি দেখা যাচ্ছে তা হলো B2 থেকে D2 পর্যন্ত। এই অবস্থায় আমি এন্টার ক্লিক করলাম। এবার দেখুন আগের মতো 3টি সেলের যোগফল এখানে তৈরি হয়ে গেছে। এখন এই ফলাফলের যে সেলটি, সেই সেলটির নিচে যে বিন্দু আছে সেই বিন্দুটিকে ধরে নিচের দিকে আমি ড্রাগ করলাম। প্রত্যেকটার ফলাফল এখানে যোগ আকারে তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমি সারি বাই সারি যোগ করলাম, কিন্তু এখন আমি চাই কলাম বাই কলাম যোগ করার জন্য। আর এই কলাম বাই কলাম যোগ করার জন্য প্রথমে যে লাল কলামটি আছে সেই কলামের নিচে আমি মাউসের পয়েন্টারটি রাখলাম। উপরে দেখুন অটো সাম আছে, সেই অটো সামে আমি ক্লিক করলাম। অটো সামে ক্লিক করার পর এবার দেখুন একটি রেঞ্জ তৈরি হয়েছে। সেই রেঞ্জটি হইল বি কলামের B2 থেকে B14 পর্যন্ত, অর্থাৎ B2 থেকে B14 পর্যন্ত এখানে যোগ হয়ে যাবে। এখন আমি কিবোর্ড থেকে এন্টার দিলাম। এবার এন্টার দেওয়ার পর দেখুন অটোভাবে যোগ হয়ে নিচে ফলাফল এসেছে। এখন ফলাফল সেলের নিচে ডান দিকে যে একটি বিন্দু দেখা যাচ্ছে সেই বিন্দুতে মাউসের পয়েন্টারটি নেওয়ার সাথে সাথে সেটি প্লাস চিহ্ন হয়ে গেছে। এখন এই প্লাস চিহ্নটিকে ধরে আমি মাউসটি ডান দিকে ড্রাগ করলাম। এবার দেখুন ড্রাগ করার সাথে সাথে তার পার্শ্ববর্তী কলামের যোগফলগুলোও অতি সহজে বের হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেল শীটে বিয়োগ করতে হয়। আর এই বিয়োগের কাজটি দেখানোর জন্য আমি 2টি কলামে 2 রকমের কালার দিয়েছি। ইচ্ছে করলে আমি বি কলাম থেকে সি কলাম অথবা সি কলাম থেকে বি কলাম অথবা যে কোনো কলাম থেকে আমি বিয়োগ করতে পারবো, কিন্তু কাজের সুবিধার্থে আমি এখানে 2টি কালার দিয়েছি। মনে করুন যে আমি ডি কলামে ফলাফলটি তৈরি করব। এখন আমি D2 সেলে মাউসের পয়েন্টার রাখলাম, কিবোর্ড থেকে ইকুয়াল চিহ্ন দিলাম। এখন যদি আমি বি কলাম থেকে সি কলাম বিয়োগ করি তাইলে লিখতে হইব B2 মাইনাস C2, আর যদি সি কলাম থেকে বি কলাম বিয়োগ করি তাইলে আমি লিখব C2 বিয়োগ B2। এখন মনে করেন যে আমি বি কলাম থেকে সি কলাম বিয়োগ করব, তার জন্য আমি লিখলাম B2 বিয়োগ C2, তারপর এন্টার দিলাম। এবার দেখুন বন্ধুরা এখানে ফলাফল তৈরি হয়েছে D2 সেলে। এখন এই সেলটিকে যদি আমি আগের মতো মাউসের সাহায্যে ড্রাগ করি তাইলে সবগুলোর ফলাফল এখানে তৈরি হয়ে আসবে। আবার এই বিয়োগের কাজটি আপনি অন্যভাবে করতে পারেন। মনে করেন যে আমি D2 সেলে মাউসের পয়েন্টার রাখলাম, তারপর কিবোর্ড থেকে ইকুয়াল চিহ্ন দিলাম। এবার মাউসের পয়েন্টারটিকে আমি B2 সেলে আনলাম, দেখুন B2 এসে গেছে। এবার কিবোর্ড থেকে মাইনাস চিহ্ন দিলাম
আবার মাউসের পয়েন্টারটি আমি C2 সেলে আনলাম, আনার পর এবার দেখুন D2 সেলে ইকুয়েশনটি তৈরি হয়েছে, সেই ইকুয়েশনটি হইল B2 মাইনাস C2। এখন আমি এন্টার দিলাম। এখন দেখুন D2 সেলে বিয়োগফলটি এসে গেছে। এখন সেই সেলটিকে ড্রাগ করে নিচের দিকে আনলেই সবগুলা ফলাফল এখানে তৈরি হয়ে যাবে। এভাবে বন্ধুরা কিবোর্ডের মাধ্যমে অথবা মাউসের মাধ্যমে যে কোনো পদ্ধতিতে আপনি বিয়োগের কাজটি অতি সহজে করতে পারেন। এখন আমি দেখাবো এক্সেলে কিভাবে গুণের কাজ করতে হয়। এক্সেলে গুণের কাজ এবং বিয়োগের কাজের ধরন প্রায় একই। বিয়োগের ক্ষেত্রে আমরা বিয়োগ চিহ্ন ব্যবহার করেছি, আর গুণের ক্ষেত্রে আমরা গুণ চিহ্ন ব্যবহার করব। যেমন বি কলাম এবং সি কলাম, এই দুইটি কলামকে আমি গুণ করব। এখন আমি পার্শ্ববর্তী ডি ই এফ যে কোনো কলামই তার ফলাফল রাখতে পারি। মনে করেন এখন আমি ডি কলামে তার ফলাফল রাখবো। তার জন্য আমি D2 সেলে মাউসের পয়েন্টারটি রাখলাম, এবার সমান সমান চিহ্ন দিলাম। দেওয়ার পর যেহেতু আমি বি কলাম এবং সি কলাম গুণ করব, সেহেতু প্রথমে আমাকে দুইটি সেল গুণ করে দেখাতে হবে। এখন কালারকৃত দুইটি কলামের মধ্যে প্রথম কলামের প্রথম সেলটি হলো P2, আমি লিখব B2। তারপর আমি গুণ চিহ্ন দিব। খেয়াল রাখবেন গুণ চিহ্ন দেওয়ার জন্য কিবোর্ডে স্টার চিহ্ন আছে একটা, ওই স্টার চিহ্নটি সাধারণত গুণের কাজ করে। এখানে আমি কিবোর্ড থেকে স্টার চিহ্ন দিলাম। এবার যেহেতু সি কলামটি আমি গুণ করব, তো তার পাশের C2 সেলটিকে আমি এখানে লিখব। এখন দেখুন B2 ইন্টু C2, অর্থাৎ দুইটি সেলের গুণ আমি এখানে দেখিয়ে দেব। এবার কিবোর্ড থেকে আমি এন্টার প্রেস করলাম। এখন দেখুন আমার ফলাফল তৈরি হয়ে গেছে B2 গুণ C2, অর্থাৎ 10 গুণ 15 সমান সমান 150। এখন এই গুণফলের সেলটিকে ড্রাগ করে আমি নিচের দিকে নিলে রো বাই রো সব গুণফল তৈরি হয়ে যাবে। এখন এই গুণটিকে আপনি আবার অন্যভাবে করতে পারেন, সেটি হলো কিবোর্ড না নিয়ে মাউসের মাধ্যমে। মনে করুন আমি D2 সেলে আবার ইকুয়াল চিহ্ন দিলাম। ইকুয়াল চিহ্ন দেওয়ার পর এখন মাউসের মাধ্যমে B2 সেলে পয়েন্টার রাখলাম। এবার দেখুন পয়েন্টার এসে গেছে। এবার কিবোর্ড থেকে আবার আমি স্টার চিহ্ন দেব, তারপর আমি আবার C2 সেলে কার্সর রাখলাম। এবার দেখুন আমার ইকুয়েশনটি তৈরি হয়ে গেছে। এখন এই অবস্থা আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পর আবার ড্রাগ করে সমস্ত কলামের গুণের রেজাল্ট তৈরি করে ফেলবো। এভাবে আপনারা গুণ করতে পারেন। এই হলো বন্ধুরা গুণের কাজ। এবার গুণের মতো অনুরূপভাবে ভাগের কাজটিও করা যায়। যেমন D2 সেলে আমি মাউসের মাধ্যমে পয়েন্টার রাখলাম, তারপর কিবোর্ড থেকে ইকুয়াল চিহ্ন দিলাম। যেহেতু আমি B2 সেলকে C2 সেল দ্বারা ভাগ করব, তার জন্য আমি কিবোর্ড থেকে লিখলাম B2, তারপরে আপনি কিবোর্ড থেকে ভাগ চিহ্ন দিবেন, অর্থাৎ কিবোর্ডে অবলিক চিহ্নটাকে ভাগ আকারে দেখানো হয়েছে। তারপর লিখবো C2, তারপরে এন্টার দিলাম। এবার এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন আমার ফলাফল বের হয়ে গেছে, অর্থাৎ B2 সেলকে C2 সেল দ্বারা ভাগ করার ফলে যে ফলাফল আসছে তা হলো 10, তা D2 সেলে দেখানো হয়েছে। এখন আমি শুধু একটি রো এর রেজাল্ট তৈরি করলাম। এখন যদি সবগুলা রো এর রেজাল্ট বিস্তৃত করতে চাই, তার জন্য ঠিক আগের মতন সেই D2 সেলটিকে মাউসের মাধ্যমে ড্রাগ করে নিচের দিকে সম্প্রসারিত করলাম। এবার দেখুন প্রত্যেকটা রো এর আলাদা আলাদা ভাবে ভাগফল বের হয়ে গেছে। দেখুন 121 কে 11 দিয়ে ভাগ করলে 11 হয়। আবার এখানে দেখুন 120 কে 10 দিয়ে ভাগ করলে 12 হয়। এভাবে বন্ধুরা আপনারা ভাগের কাজ করবেন। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এক্সেল প্রশিক্ষণার্থী যারা একবারে নতুন তাদের জন্য। কেউ যদি মনে করে যে আমি নিজে নিজে এক্সেল প্রোগ্রামে কাজ শিখব, তবে তাদেরকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদির কাজ প্রথমে শিখতে হয়। আর এই নতুনদের জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর পূর্ব থেকে যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।